রব্বি কারীম বলে বাংলার সুর, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের ভিতরে আসার পরে বান্দা আবার পানির পিপাসায় চিৎকার দিবে, আল্লাহ তখন স্মরণ করায়া দিবে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। রব্বি কারীম স্মরণ করায়া দিবে এবং দুনিয়াতে আমি আল্লাহ তোর জন্য শীতের সময় টিউবওয়েলের পানিটা গরম করে দিছিলাম, আর গরমের সময় টিউবওয়েলের পানিটা ঠান্ডা করে দিছিলাম। অসংখ্য অগণিত নিয়ামত দিছি, আমি আল্লাহ নাফরমানি করছ, খায়া বুড়ি বাড়াইছ, আমি আল্লাহর গোলামি করস নাই। আজকে আল্লাহ ঘোষণা দেয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, এই নাফরমান আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করছে, আজকে আমি তাদেরকে একেবারে ছেড়ে দিব না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নাফরমানকে এমন একটা পানি দেওয়া হবে রে, যে পানিটা জাহান্নামের কিনারায় থাকবে। রক্তপুষ, মানুষ পুরানো রক্তপুষ বিষাক্ত পানিগুলা যখন জাহান্নামের নিচে গিয়া জমা হবে, আল্লাহ বলবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই বিষাক্ত পানিটা নাফরমানকে দেওয়া হবে পান করার জন্য। হাজার 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 বছরের পানির পিপাসা, যেই মাত্র পানিটা দেওয়া হবে, পানির পিপাসার কারণে পাগল পাগল হইয়া পানিটা পান করবে গো, যেই মাত্র পানিটা পান করবে। এবার বললাম জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের গরম, দুনিয়ার পানির গরম নয়, দুনিয়ার আগুনের গরম নয়, জাহান্নামের আগুনের গরম। এই পানিটা পান করার সাথে সাথে বান্দার জিহ্বার থেকে নিয়া গলার থেকে নিয়া নারী বুড়ি যা আছে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি আবার কইবেন? বললে একটা চিৎকার দিয়া বলবেন মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল রে মালিক, পানিটা পান করার পরে আর বরদাস্ত হইল না। চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিছ গো, আল্লাহ বলবেন জাযা আও ইফাকা। আল্লাহ বলবে বান্দারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোরে বহু নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত খাইয়া নাফরমানি করছ, জাযা আও ইফাকা। এখন মজা বুঝ, এখন কেমন লাগে বুঝ। দুনিয়াতে শুধু আমি আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি পাইয়া যেমনে মনে চায় এমনে জিন্দিগি চালাইছস, তোর মনে যেমনে চায় এমনি চলছস, আমি আল্লাহর হুকুম আহকাম মাইনা চলস নাই। আজকে আমি আল্লাহ তোর প্রতি আমারও কোনো মায়া দয়া নাই, বিষাক্ত পানি পান করাইয়া দিবে, চিৎকার শুরু করবে, উপায় থাকবে না। যুবক ভাই বলতেছিলাম, একটা দল জাহান্নামে গিয়া শাস্তি ভোগ করবে, আরেকটা দল ডান হাতে আমলনামা পাইয়া চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে গিয়া আরাম আয়েশের কোনো অভাব নাই, আরামের কোনো অভাব নাই। সর্বনিম্ন একটা জান্নাতি এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত পাবে। জান্নাতীরা জান্নাতে গিয়া আরাম এসে চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, আনন্দের কোনো সীমা নাই। একদিন এক জান্নাতি ডাক দিয়া বলবে মালিক জান্নাতে আসলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, কিন্তু গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমার অনেক বন্ধু ছিল, আমার অনেক আত্মীয় স্বজন ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আজকে আমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তাদেরকে পাইলাম না। আল্লাহ আমি তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলে বান্দারে আমি তোরে জান্নাত দিছি,
তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইছি। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হয় না। বান্দা কয়, আল্লাহ আপনি নিজেই বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি আল্লাহ তা দিবেন। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমাগুলো তেলাওয়াত করছি, এই আয়াতগুলির মধ্যে আমরা 4টা কর্মসূচি পাই। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আল্লাহ এই আয়াতগুলিতে রাখছে। যদি আমরা এই 4 কর্মসূচি মানি, পালন করি বাস্তবে, তাহলে এই 4টা কারণে জাহান্নামে আমাদের যেতে হবে না। এখন কি বুঝেন আলোচনাটা গুরুত্বপূর্ণ কিনা? যেই 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, এই 4টা কাজ যদি আমরা না করি তাহলে আমরা 4 কারণে জাহান্নামে যাওয়ার থেকে বেঁচে যাব। তাহলে বলুন তো দেখি এই সাবজেক্টটা গুরুত্বপূর্ণ কিনা? এই জন্য মাঝে মধ্যে একটু আওয়াজ দিবেন, বুঝাইবেন যে আলোচনা বুঝতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন একটা ব্যবসা করার জন্য। দুনিয়া, গোটা দুনিয়াটাকে আল্লাহ একটা মার্কেট বানাইছে, আর আমরাও পাঠাইছি মার্কেটের ব্যবসা করার জন্য। ব্যবসা করতে একটা পুঁজি লাগে, আল্লাহ আমাদেরকে পুঁজি দিছে। পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজির নাম কি? দুনিয়া হলো মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী। ব্যবসা করতে লাগে পুঁজি। আল্লাহ হায়াত নামক যে দৌলত দিছে এটা হলো পুঁজি। এখন এই পুঁজি দিয়ে কি ব্যবসা করবেন? মুনাফা কি? বলে পুঁজি দিয়া ব্যবসা করবেন, মুনাফা হলো নেক আমল। বলুন মুনাফা কি? আমাদের পুঁজি কিন্তু একেবারে সীমিত। সবচেয়ে কম পুঁজি উম্মতি মুহাম্মদীর। গড়ে আমরা বাঁচলে না হয় 60, 65, সর্বোচ্চ 70, এর উপরে এখনকার গড় মিলে না। আগে আমাদের দাদারা বাচ্চা 100 বছর, হয়তো 80 বছর। এখনকার জেনারেশন, এখনকার গড় সর্বোচ্চ 60 গিয়া ধাক্কা নেয়, এরপরে যায় না। কারণ যা খাইতেছি ফরমালিন, গুনাহ করে হায়াত কমাইতেছি। ফরমালিনও হায়াত কমতেছে, গুনাহ করেও হায়াত কমতেছে। আগের মুরব্বীরা খাইছে ইনটেক ভালো, গুনাহ কম, হায়াত লম্বা পাইছে। এই জন্য আমাদের গড়ে মিললে 60 বছর। তা আল্লাহ বলেন পুঁজি দিছি মাত্র 60। এই অল্প পুঁজি দিয়া ব্যবসা করতে হবে অসীম। মুনাফা হলো নেক আমল। এই 60 বছরের পুঁজি দিয়া প্রচুর নেক আমলের দরকার। কারণ এই পৃথিবী চিরস্থায়ী না। এই যে আজকে এখানে লেখছে মুর্দা গানের আত্মার মাগফিরাত কামনা। তার মানে যারা উদ্দেশ্যে আজকে এই মাহফিলটা, এরা কি আছে? আগামী 1 বছর পর তো এখানে যারা বসা, আগামী বছর এই মাহফিলের সময় তারা নাও থাকতে পারে। আমরা থাকতেও পারি, নাও থাকতে। এটার কোনো গ্যারান্টি নাই। গত বছর ছিল, এই বছর নাই। এই বছর যারা আছে আগামী বছর থাকবে না। তাহলে এই পৃথিবীটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। আল্লাহ বলেন এই পৃথিবীর গোটা বিশ্বের পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন ঘটাইয়া দিব। এই পৃথিবী থাকবে না, সব ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করব। যিনি বাকি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ বাকি থাকবে, বাকি সব শেষ। জমিন জমিন থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে। এটা ছোটখাটো কোনো ভূমিকম্প না। এই ভূমিকম্পে দুনিয়া উলট পালট হয়ে যাবে। তার মানে দুনিয়া ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বলেন অল্প সময়ের জন্য আমি তোমাদেরকে পাঠাইছি, অল্প পুঁজি দিয়া। প্রচুর মুনাফা দরকার। মুনাফা হলো নেক আমল। তো নেক আমল কোথায় পাবেন? রাস্তাঘাটে, দোকানপাটে, আড্ডায়, এখানে বসলে নেক আমল পাওয়া যাবে। একটা আয়াত যদি আমার জবান থেকে শুনেন, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আমল নামায়। লাভ না লস? তাহলে আমরা নেকি তালাশ করতে হবে।
কারণ আল্লাহ বলেন ফুজি সীমিত, মুনাফা অসীম। তোমাদের ফুজি কম, কিন্তু মুনাফা অনেক অর্জন করতে হবে। মুনাফা হলো নেক আমল। তো নেক আমলের জায়গা তৈরি করছে, তখন আপনি নেক আমলের জায়গা তৈরি রাস্তাঘাটে গিয়ে আড্ডা মারতেছেন, দোকানে গল্প করতেছেন, চা খাইতেছেন, সময় নষ্ট করতেছেন। মাহফিল কি এখানে প্রতিদিনই হবে? তাহলে মাহফিলও একবার, সময়ও কম, মুনাফা অনেক দরকার। আমরা ফ্যান্ডেলে চলে আসি, আর পাশে যেন কথা না বলি। বাচ্চা কাচ্চা ইডিরে কথা বলতে দিয়েন না, কথা বললে কথার মনোযোগ এদের দিকে চলে যায়। সম্মানিত সুধী, এখন আসুন, আল্লাহ বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটাইয়া দিই, মানে দুনিয়া ধ্বংস করে দিই। সব ধ্বংস হওয়ার পরে পুনরায় আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে। বিশ্বাস হয়নি আপনারা? আবার জীবিত করবে। নাস্তিকদের বক্তব্য হলো মানুষ পচে যায়, গলে যায়, এরপরে আবার কিভাবে উঠতে দাঁড়াইব? যেই আল্লাহ অন্ধকারে মানুষের গঠন তৈরি করতে পারে, আমরা যে আল্লাহ বানাইছে এক ফোঁটা না পাক পানি দিয়া, ঠিক না? এই পানি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। তো মরার পরে যে আবার জীবিত করবে, এটা তো আরো বেশি সহজ। যেটা আগে একবার বডি বানাইছে, এখন তো বানানো সহজ। এই জন্য আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুনরায় আবার দাঁড়াতে হবে। এটা বিশ্বাস করি, এই জন্যই আমরা ঈমানদার। এটা যারা বিশ্বাস করে না তারা বেঈমান। তো পুনরায় আল্লাহর কাছে আমরা দাঁড়াবো, এই অল্প পুঁজি দিয়া যে আল্লাহ পাঠাইছিল 60 বছর 70 বছরের পুঁজি, এই পুঁজির হিসাব দিতে হবে। আমার কথা বুঝতেছেন? কেন দাঁড় করাবে? দাঁড় করানোর উদ্দেশ্য হলো যে পুঁজি দিয়াতে বানাইতাম ব্যবসা করার জন্য। পুঁজি তো শেষ করে লাইলাম, মুনাফা কতটুকু অর্জন করছো হিসাব দাও। এই হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় দাঁড় করাবে এবং তার প্রতিদানও দিবে। যদি পুঁজি দিয়া মুনাফা অসীম হয়, প্রতিদান বালাখানার ব্যবস্থা রাখছে, আরাম আয়েশের জন্য একটা জায়গা রাখছে। আর যদি পুঁজি শেষ, মুনাফাও নাই, শাস্তির জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে। বিচার করার জন্য আল্লাহ হাসরের মাঠে আবার দাঁড় করাবে। তো সেদিন দাঁড় করানোর পরে মানুষের কাছ থেকে হিসাব নিবে, পাই 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 করে হিসাব নিবে। হিসাবের সময় রাসূল বলেন 3টা মুহূর্ত মানুষের সবচেয়ে বেশি কষ্টের এবং ভয়ানক, সবচেয়ে বেশি চিন্তিত হবে 3টা মুহূর্ত। একটা হলো আমলনামা ডান হাতে না বাম হাতে। এই ডান হাতে না বাম হাতে, কোন হাতে আল্লাহ দিবে, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ বুড়া হয়ে যাবে। এত পেরেশানি বুক করবে যে আল্লাহ কি ডান হাতি দেয় না বাম হাতি দেয়। এই একটা মুহূর্ত বড় ভয়ানক। 2 নাম্বার মুহূর্তটা হলো মিজানের পাল্লা, আমলনামা কি ভারী হবে নাকি হালকা হবে, এই টেনশনে আরো সমস্যা। 3 নাম্বার মুহূর্ত হলো ফুলচেরাতের উপরে, কিরা পার হতে পারবেন না নিচে পড়ে যাবেন। এই 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়াবহ। রাসূল বলেন আল্লাহ হাসরের মাঠে মানুষকে দাঁড় করানোর পরে 2টা দলে মানুষ ভাগ হয়ে যাবে। একটা হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা হবে আল্লাহ বলেন তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। যারা ডান হাতে আমলনামা পাবে এদের আর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আপনারা এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? তো থাকলে কইলাম এটা রাহেন কেন? আর এখন বলার সময়, এটা বইলা লইবেন, লক্ষণ তো খারাপ, মনোযোগ কম। ডান হাতে যারা আমলনামা পাবে কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। এখন একটা প্রশ্ন হলো, বিনা হিসাবে জান্নাত, তাহলে হিসাব নিবে কেন? মনোযোগ দিয়া শুনেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে কোনো সময় তাদের কাছ থেকে হিসাব নিবে না। এই কথাটা সব সময় স্মরণ রাখবেন।
আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এদের কাছ থেকে হিসাব নিবে না, কারণ হিসাব নিতে গেলেই বান্দা ধরা পড়ে যাবে। কারণ আপনি যদি 500 বছরে ইবাদত করেন, একটা গুনাহ নাই 500 বছরের ভিতরে, তারপরে হিসাব দেওয়া সম্ভব না আপনার দ্বারা। এমনকি রাসূল নিজে বলেন যে আল্লাহ আমার কাছ থেকে কোনো হিসাব নিবে না। এরপরও বলছি, যদি আল্লাহ আমার কাছে হিসাব চায়, আমি রাসূলও হিসাব দিতে পারবো না। কি বুঝলেন? রাসূলের কাছে আল্লাহ হিসাব চাইব? হিসাব চাবে না। কিন্তু রাসূল বুঝাইতে গিয়ে বললেন যে আমার তো কোনো গুনাহ নাই, আমি মাসুম। সমস্ত নবী রাসূলগণ মাসুম, গুনাহ নাই। এরপরে রাসূল বলেন আমার কাছে যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমি রাসূলেরও নাই। তাহলে আমরার যোগ্যতা আছে। তাহলে যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবই দিবে, আর যাদের কাছ থেকে হিসাব নিবে আটকা পড়ে যাবে। হিসাব দিতে গেলেই আটকা পড়ে যাবে। হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই। দুইটা দলে মানুষ ভাগ হবে, একটা জান্নাতি আর একটা হিসাবের সম্মুখীন হবে। হিসাবের সম্মুখীন হওয়া মানেই তো জাহান্নাম। আল্লাহ হিসাব চাইবে, দে হিসাব দে। হিসাব দিতে গিয়া বান্দা ধরা পড়ে যাবে, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে এই নাফরমান পুঁজি শেষ করছে, মুনাফা নাই। আমি যে ব্যবসার জন্য পাঠাইছি পুঁজি শেষ করছে, কিন্তু মুনাফা নাই। এর আমল নামাটা বাম হাতে দে। তো বাম হাতে যে আমল নামা দিব, এইভাবে বাম হাতে দিব না। বাম হাতটি কিভাবে করবো? এইভাবে বুকেতে ঢুকাইব, বুক ছিদ্র করে টেনে হেসরে পিছন দিকে বাহির করা হবে। নাউজুবিল্লাহ আসেনি? এ যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দাকে আমি যখন হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড় করাবো, হিসাব দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা এই নাফরমান আমার দেওয়া নিয়ামত খাইছে, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি জীবনটা বড় করলো। আজকে হিসাব দেওয়ার মতো তার যোগ্যতা নাই। আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, কত নিয়ামত দিলাম, বান্দা নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ নাফরমানি করল। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, রব্বে কারীম বলেন মানুষ আমার নিয়ামতের মধ্যে ঠিক এইভাবে ডুবন্ত। এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা নাফরমানি করে গেল, নাফরমানি করে গেল। আজকে আমার কাছে বান্দা কি জবাব দিবে, কি হিসাব দিবে? ফেরেশতারা রে নাফরমানের বাম হাতটা ভেঙ্গে মুসরাইয়া বুক বরাবর ছিদ্র করে ঢুকায়া দে, আর পিছন দিকে বাহির করে আমলনামাটা ধরায়া দে। আমলনামা বাম হাতে ধরায়া দেওয়ার পরে পিছন দিকে হাতটা নিয়ে যাবে, সামন দিকে চেহারা থাকবে। আল্লাহ বলেন নাফরমানের গার মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যা। যুবক ভাই, কথাগুলি কিন্তু কাল্পনিক নয়, কোনো গল্প নয়। আমার জীবনে কোনোদিন গিচ্ছা কাহিনী আমি মাহফিলে কোনোদিন বলি নাই। অমুক পীরের কেরামতি, তমুক পীরের কেরামতি আমার লাইফও বলি নাই। যা বলতেছি কোরআন থেকে বলতেছি, দিলের কান লাগায়া কথাগুলি শুনেন। একটা কথাও কোনো ফরমালিং নেই। রব্বে কারীম রাগান্বিত হয়ে বলবেন, এমন ভাবে রাগান্বিত হবে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন কাহার রূপ ধারণ করবে। বেঈমানের জন্য, মুনাফিকের জন্য আল্লাহর কোনো মায়া দয়া সেদিন থাকবে না, সেদিন কোনো মায়া দয়া থাকবে না। আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম হলো রহমান। রহমান নামের গুণের অর্থ হলো আল্লাহ মানলেও মহব্বত করবে, না মানলেও তোমারে খাওয়াবে। মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়, কারণ আল্লাহর নাম রহমান। দুনিয়াতে দেখেন নাস্তিকরাও খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়, আল্লাহ মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়।
কিন্তু পরকালে আল্লাহর নাম রহমান না, পরকালে আল্লাহর নাম রহিম। কারণ পরকালের মায়া দয়া শুধুমাত্র মুমিনের জন্য, কোনো বেঈমানের জন্য না। সেদিন হলো বিচারের দিবস, মালিক ইয়াউমিদ্দিন। বিচার করবে আল্লাহ সেদিন, ইনসাফের বিচার করবে, কোনো বেইনসাফি বিচার আল্লাহ করবে না। দুনিয়াতে আমরা যে বিচার করি এগুলা কি ইনসাফ হয়? হ্যাঁ, কথা কন্যা দিক। গোটা পৃথিবীতে কোথাও কি ইনসাফের বিচার আছে? কোথাও নাই, কোথাও নাই। পৃথিবীর কোথাও ইনসাফের বিচার আপনি পাবেন না। ইনসাফের বিচার যদি থাকতো তাহলে আমি জায়গা দিছি একজনকে, মেহমান হিসাবে জায়গা দিছি আমার বাড়ির। এখন আমার বাড়ির তাইকা কিছুদিন পরে আমাকে ঘর থেকে বাহির করে দেওয়া হয়। যারা ইসরাইল বাড়ি হারা হইয়া মুসলমানের কাছে আইসা আশ্রয় নিছিল, আজকে তাদেরকে এখন ঘর থেকে বাহির করে দেয়। ও রোহিঙ্গার মতো। রোহিঙ্গার আমরা আশ্রয় দিছি, 2 দিন পরে বাংলাদেশ থেকে আমরাও দৌড়াইব। এরাই হইব আমরার এই রাজত্ব আমাদের। লক্ষণ ভালো না। 10 লাখ লই আইছি, বাচ্চা ফুটাইতে 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 30 লাখ হয়ে গেছে। এই ফুটানি ফুটাইছে এরা, একটা ডিমও ভুল যায় না, কথা হয় না, এই পরিমাণ ফুটাইছে। এই ফুটানির তো লক্ষণ ভালো না। কদিন পরে আমরা জায়গা দিছি, আপনারা বাইরন ওই লাল চামড়া কুত্তা ইহুদিদের মতো আবার দখল করবে, এইভাবেই তো জায়গা দিছিল। তো গোটা পৃথিবীতে যদি ইনসাফের বিচার থাকতো তাহলে আমেরিকায় কি আমাদেরকে জঙ্গি বলতে পারতো? যদি বিচার ইনসাফের থাকতো, জাতিসংঘ না একটা আছে, নিয়ন্ত্রণ করে তো ইহুদিরা, তো বিচার কোথায় পাইবে? মারে আমারে আমার বাড়ির থেকে, আবার আমারই জঙ্গি। ঠিক বাড়ির গিয়ে হলে কেমন হয়? না এদের দালাল আছেন নাকি? ওই কেন না, এদের দালালও বেরিয়ে যাওয়া, টুফিদারি লই আর দালালও আছে, ইসরায়েলের দালালও আছে বাংলাদেশে। এই বক্তব্য দিলে অনেকের কাছে ভালো লাগে না। তো কি দরকার আছে তা বলার? এই দালাল যে বলবে কি দরকার, এই দালাল। এই দালালরে নির্মূল করা হলে আপনাদের ইমানই দায়িত্ব। সম্মানিত সুধী, যারা বলবে ইসরায়েলের পক্ষে কথা বলার কি দরকার, বুঝবেন এটা ইহুদিদের এজেন্ট, এর বিরুদ্ধে আপনার যুদ্ধ করা ফরজ। দালাল তো দালালি। আমার বাড়িতে জায়গা দিলাম টাকার জন্য, এখন দেখা যায় আমার বাড়ির থেকে আমার ঘর থেকে বাইরে করে, আবার সমাজের মানুষ আমার বিচার করছে, আপনি জায়গা দিয়েছেন কি হয়েছে, আপনি জঙ্গি। বিষয়টা এরকম হয়েছে না? আমি জায়গা দিলাম, আমার সাথে যুদ্ধ করে, আমার সন্তান মারে, আমার স্ত্রী মারে, আমার দেশ নষ্ট করে, উল্টা আমাকেই জঙ্গি বলে। এই হলো বিচার। পৃথিবীর কোথাও ইনসাফের বিচার নাই। আর 57টা মুসলিম দেশ আছে আমাদের, সবগুলা ইহুদি খ্রিস্টানদের 5 ছাটা গোলাম, সবগুলা গোলাম। এরা 5 ছাড়তেছে ইহুদি খ্রিস্টানদের। আরব দেশগণ এটি 5 ছাটা গোলাম। যতটা মুসলিম দেশ আছে সবগুলা 5 ছাড়তেছে ইহুদি খ্রিস্টানদের। একমাত্র ইরান ভূমিকা নিছে। ইরান ভূমিকা নিছে, হাতে গোনা 2-1টা দেশ অন্তর থেকে ভূমিকা নিছে, আর বাকি যেটি দিল নিন্দা জানায়। কি জানায়? আপনি যেমন ফেসবুকে লেখছেন আমরা তার তীব্র নিন্দা জানাই, এরাও তীব্র নিন্দা জানায়, এতটুকুই শেষ। এটারে হয় 5 ছাটা গোলাম। সম্মানিত সুধী, তাহলে ইনসাফের বিচার পৃথিবীর কোথাও? আল্লাহ বলেন ইনসাফের বিচার আমি করব। কে করব? আল্লাহ ইনসাফের বিচার করব। আর আমরা যা করতেছি সব বেইনসাফি বিচার। দোষ আপনার চাপায়া দেন আমার উপরে, আবার আমার দোষী সাব্যস্ত করা হয়। এই হলো বাংলাদেশের বিচার, পৃথিবীর মানচিত্রের বিচার। ঠিক নেই? যুবক ভাইরা আমার, গোটা পৃথিবীতে কোথাও আপনি ইনসাফের বিচার পাবেন না। ইনসাফের বিচার নাই, কারণ যারা বিচার করবে তারাই তো জালেম। জালেমদের কাছ থেকে কি বিচার পাবেন? জালেমরা সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। একটা মানুষ নির্দোষ, তারে মিথ্যা বানাইয়া মিথ্যা মামলা দিয়া সাজাইয়া 4 দেওয়ালের ভিতরে বন্দী করে রাখে, এটার নাম কি বিচার?
আর দোষী মানুষগুলা নাকের ডগায় তারা হাঁটাহাঁটি করে, তাদের কোনো বিচার নাই। জামায়ানা হালতে তারা বসবাস করে। আল্লাহ বলে, বান্দারে বিচারের মালিক আমি আল্লাহ তোরে বানাইছি, তার মানে তোরে সম্মান দিছি, তোরে আমি ইজ্জত করছি, বিচারক বানাইছি। আমি তোরে বিচারক বানাইয়া বিচারকের চেয়ারে বসাইছি, ক্ষমতা দিয়া তোরে চেয়ারও বসাইছি। ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করস, আমি আল্লাহ কিন্তু যেই সম্মান দিয়া তোরে বসাইছি, আমি আল্লাহ চাইলে আবার জুতা দা ভিড়ায় আল্লাহ মাইতে পারি। আল্লাহ কয় ইনসাফের বিচার কর, ক্ষমতা দিছি, ক্ষমতার অপব্যবহার করবি না। কারণ তোর থেকে বড় ক্ষমতা ছিল ফেরাউনের, সাইজ করে লাইছি। নমরুদ্দার ক্ষমতা ছিল, সাইজ করে বলেছি। কেউ থাকতে পারছে? তাহলে তুই কি ক্ষমতা পাইছস? ক্ষমতা দিছি, ক্ষমতার অপব্যবহার করিস না। যদি করস, বুশের মতো জুতা দা ভিড়ে আলামাব। বুশারে জুতা দা ভিড়েছে সাংবাদিক। এ যুবক ভাই, রব্বে কারীম বলেন, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ দাঁড় করাবো। সেদিন আমার বিচারটা হবে ইনসাফের বিচার। আমি মালিক বেইনসাফি কোনো বিচার করব না। ইনসাফের বিচার যদি আল্লাহ করে, বলুন তো দেখি সমাজের বেইনসাফি লোকগুলা ধরা পড়বনি? কথা হয় না? আল্লাহ ইনসাফের বিচার করবে, আর পৃথিবীর সব বেইনসাফি বিচারকরা আল্লাহর ইনসাফের বিচারের কাছে ধরা পড়বে। একেবারে গ্রামের সালিশ দরবার থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় হচ্ছে এখন বাটপারি, সিটারি। কোথাও বিচার নেই। যার টাকা আছে তার বিচার আছে, টাকা নাই তো বিচার নেই। সমাজের গরিবের কোনো বিচার আছে না, কথা হয় না, বেচারার বিচার নাই। এ যুবক ভাই, গরিব দুঃখীর বিচার পায় না, কারণ তার টাকা নাই, বিচার নাই, ক্ষমতা নাই, বিচার নাই। বরং যদি বিচারকের বিরুদ্ধে মার্কেটিং করতে চায়, নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করে এরপরে হাজতে ঢুকায়। বাস্তব না বাস্তব? বেশি মার্কেটিং আপনি করলে তো আপনার ব্যাগের ভিতরে একটা ইয়াবার ট্যাবলেট ঢুকাই দিব, আনলে এক ফুতলা ঢুকাই দিব, দিয়া হবে এটা আপনার ব্যাগ আইলো কর্তিকা। অথচ হে হইতেছে তুই এখন আইলো কর্তিকা, চলেন থানায় চলেন। আরে নিজের চোখে কত দেখছি আহাম। নির্দোষ মানুষ প্ল্যান করে রাখছে, ব্যাগের ভিতরে ঢুকাই দেয়, হতান ভরে হইটা ফাইল খুব, অথচ সে নির্দোষ। তো মার্কেটিং করবেন কোথায়? আল্লাহ কয় সব বেইনসাফি বিচারককে ধরব। সর্বপ্রথম বেইনসাফি বিচারক গুলাকে আগে সাইজ করা হবে। আমি তোরে ক্ষমতা দিছিলাম, আমি তোরে ইজ্জত দিছিলাম, আমি তোরে চেয়ারে বসাইছিলাম, কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। বান্দারে, গ্রামের একটা সালিশ দরবারের মাতব্বর তোরে বানাইছিলাম। এই গ্রামের একটা মাতব্বর হইয়াও তুই দুর্নীতি কম করস নাই। বিচার করার আগে তোর প্যাকেটে এক প্যাকেট সিগারেট ঢুকানি লাগে, 1000 টাকা ঢুকানি লাগে, এরপরে তুই বিচার করবে। কথা কয় না? কথা কইন কে? বিরক্ত হইতেছেন মুরব্বী? কথা কইন না, কি গায়ে লাগতেছে নি আল্লাহ জানে। কথা কইন না। বলুন, গ্রামের মাতব্বর যারা আছে এরাও কি স্বাভাবিকভাবে বিচার করে? আপনার গ্রামের কথা আবার কইতাছি না, আপনারা আবার ডরাইন না, আমার প্রতি কেফা হইন না। আমি বলতেছি সারা 64 জেলায় বিচরণ করছি, আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছি। শুধু আপনার গ্রাম কেন বলবো, আমার গ্রাম হয়ে আহাম হয়। আমি নিজের চোখে দেখি সিগারেটের প্যাকেট আগে পকেটে ঢুকাই দেওয়ার লাগে, এর ওরা আতটি ভাই যে বিচারটা আমার পক্ষে একটু মারতেন, দেখছেন তুই কি অবস্থা আছি, তে হাত দেন লাড়া ছাড়া দেয়, তে 1000 টাকা দেয় পকেট। এরপরে বিচার সুবিধা নাহলে হয় বিচার হইতো না, এটা আগামী আবার 1 সপ্তাহ পরে। 1 মিনিটের বিচার এটা 3 সপ্তাহ নেয়, আসেনি? আল্লাহ বলেন, বাংলা শুন, গ্রামের মাতব্বর থেকে নিয়া হাইকোর্ট পর্যন্ত যাদেরকে আমি বিচারক বানাইছি, আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইতে হবে। সাউন্ড ঠিক করেন, সাউন্ড ঠিক করেন। এ যুবক ভাই,
আল্লাহর কাঠ গড়ার সামনে আপনাকে দাঁড়াইতে হবে, আর দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। বিচার কি করছস? সত্য কইলাম না মিথ্যা কইলাম? হ্যাঁ, সত্য না মিথ্যা? কথা হয় না, সত্য চলতো নি? আওয়াজ দিতে আওয়াজ। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। কিতা সত্য না মিথ্যা? কথা কয় না দি। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। কতক্ষণ রিভাব দেন, রিভাব দেন ভাই। আপনি কিন্তু ফাইজলামি করতেন, সাউন্ড খারাপ আছিল না আপনার। কমান বাড়ান এগুলো করেন কেন? এক রেলসে রাখেন। এই যুবক ভাই, তাহলে আবার আসুন। রব্বে কারীম বলেন, হাসরের মাঠে আমি তোমাদেরকে দাঁড় করাবো হিসাব নেওয়ার জন্য, আর আমি ইনসাফের বিচার করব। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি করছ, বান্দারে হিসাব কিন্তু তোমার সঙ্গে হাসরের মাঠে আমি আল্লাহর হবে। তাই আমি এক বৈরবীর বায়রা দিলের কান লাগায়া শুনে, আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতে হবে। ইনসিতে গেলি বন্দা ধরা পড়বে। আল্লাহ বলেন, ফেরেশতারা শুন, এই নাফরমান দুনিয়াতে বেইনসাফের বিচার করছে, আমি আল্লাহর নাফরমানি করছে। বাম হাত বুক বরাবর ছিদ্র করে ঢোকা, গাট্টা মস্কাইয়া পিছন দিকে বাহির কর। আমলনামা দিবে, আমলনামা পইরা নিজেই বলবে, আল্লাহ আমার প্রতি আপনি বেইনসাফি করেন নাই। নিজেই কইব আমার উপরে বেইনসাফি করছেন না। এ যুবক ভাই, 2 নাম্বার হলো মিজানের পাল্লায় মানুষগুলো পেরেশান হয়ে যাবে, পাগল 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 হয়ে যাবে। আমলটা কি হালকা হয় কিনা? মিজানের পাল্লা যাদের হালকা হবে রে, উপায় নাই। এবার দৌড়ায় যাবেন ফুলসিরাতের কিনারায়, সেখানে গিয়া টেনশন, এটা কি ব্রিজ পার হইতে পারবো না, নিচে পড়ে যাব। নিচে যদি পড়েন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো তোমাদের জন্য একটা পাত। এটা ফাঁদ পেতে, উদ পেতে বসা আছে তোমাদেরকে গ্রাস করার জন্য। লিত্তাগিনা মাআবা, সেখানে সীমা লঙ্ঘনকারীরা অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে।
এ যুবক ভাই, রব্বে কারীম বলে বাংলা শুন, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের ভিতরে আসার পরে বান্দা আবার পানির পিপাসায় চিৎকার দিবে, আল্লাহ তখন স্মরণ করায়া দিবে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। রব্বি কারীম স্মরণ করায়া দিবে এবং শুন, দুনিয়াতে আমি আল্লাহ তোর জন্য শীতের সময় টিউবওয়েলের পানিটা গরম করে দিছিলাম, আর গরমের সময় টিউবওয়েলের পানিটা ঠান্ডা করে দিছিলাম। অসংখ্য অগণিত নিয়ামত দিছি, আমি আল্লাহ নাফরমানি করছ, খায়া বুড়ি বাড়াইছ, আমি আল্লাহর গোলামি করস নাই। আজকে আল্লাহ ঘোষণা দেয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, এই নাফরমান আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করছে, আজকে আমি তাদেরকে একেবারে ছেড়ে দিব না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নাফরমানকে এমন একটা পানি দেওয়া হবে রে, যেই পানিটা জাহান্নামের কিনারায় থাকবে। রক্তপুষ, মানুষ পুরানো রক্তপুষ বিষাক্ত পানিগুলা যখন জাহান্নামের নিচে গিয়া জমা হবে, আল্লাহ বলবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই বিষাক্ত পানিটা নাফরমানকে দেওয়া হবে পান করার জন্য। হাজার 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 বছরের পানির পিপাসা, যেই মাত্র পানিটা দেওয়া হবে, পানির পিপাসার কারণে পাগল পাগল হইয়া পানিটা পান করবে গো, যেই মাত্র পানিটা পান করবে। এবার বললাম জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের গরম, দুনিয়ার পানির গরম নয়, দুনিয়ার আগুনের গরম নয়, জাহান্নামের আগুনের গরম। এই পানিটা পান করার সাথে সাথে বান্দার জিহ্বার থেকে নিয়া গলার থেকে নিয়া নারী বুড়ি যা আছে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি আবার কইবেন? বললে একটা চিৎকার দিয়া বলবেন মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল রে মালিক, পানিটা পান করার পরে আর বরদাস্ত হইল না। চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিছ গো। আল্লাহ বলবেন জাযা আও ইফাকা। আল্লাহ বলবে বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোরে বহু নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত খাইয়া নাফরমানি করছ, জাযা আও ইফাকা। এখন মজা বুঝ, এখন কেমন লাগে বুঝ। দুনিয়াতে শুধু আমি আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি পাইয়া যেমনে মনে চায় এমনে জিন্দিগি চালাইছস, তোর মনে যেমনে চায় এমনি চলছস। আমি আল্লাহর হুকুম আহকাম মাইনা চলস নাই। আজকে আমি আল্লাহ তোর প্রতি আমারও কোনো মায়া দয়া নাই, বিষাক্ত পানি পান করাইয়া দিবে, চিৎকার শুরু করবে, উপায় থাকবে না। যুবক ভাই বলতেছিলাম, একটা দল জাহান্নামে গিয়া শাস্তি ভোগ করবে, আরেকটা দল ডান হাতে আমলনামা পাইয়া চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে গিয়া আরাম আয়েশের কোনো অভাব নাই, আরামের কোনো অভাব নাই। সর্বনিম্ন একটা জান্নাতি এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত পাবে। জান্নাতীরা জান্নাতে গিয়া আরাম আয়েশে চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, আনন্দের কোনো সীমা নাই। একদিন এক জান্নাতি ডাক দিয়া বলবে মালিক জান্নাতে আসলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, কিন্তু গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমার অনেক বন্ধু ছিল, আমার অনেক আত্মীয় স্বজন ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আজকে আমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তাদেরকে পাইলাম না।
আল্লাহ আমি তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলে বান্দারে আমি তোরে জান্নাত দিছি, তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইছি। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হয় না। বান্দা কয় আল্লাহ আপনি নিজেই বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি আল্লাহ তা দিবেন। আল্লাহ কয় কইছিলাম বলে কইছিলাম। এবার রব্বে কারীম বলেন আমি আল্লাহ যদি বলি তাহলে অবশ্যই দেখা করায়া দিতেই হবে। আল্লাহ তখন বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি দেখা করায়া দিব, কথা বলায়া দিব। কথাটা আমার নয়, কোরআনে আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, টকশো হবে, দেখা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে দেখা হবে। আল্লাহ দেখার একটা ব্যবস্থা করে দিবে। এবার জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন আল্লাহ দেখা করায়া দিবে, কথা বলার ব্যবস্থা করে দিবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখেই বলবে ও জান্নাতীরা তুমি না দুনিয়ার জমিন আমার বন্ধু ছিলা, তুমি না আমার সঙ্গে ব্যবসা করতা, তুমি না আমার সঙ্গে চাকরি করতা, তোমার সঙ্গে না আমি খেলাধুলা করতাম। বন্ধুরে আমি জান্নাতের ভিতরে আছি, তুই কেন জাহান্নামের ভিতরে? কিসে তোরে জাহান্নামে আনলো? কি কারণে জাহান্নামে আসলি বল, আমি একটু শুনব। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। আলোচনার শুরুতেই আপনাদের কাছে বলছিলাম 4 কর্মসূচি আছে। কয় কর্মসূচি? আলোচনার শুরুতে যারা মনোযোগ দিছেন এই আয়াতগুলির মধ্যে 4টা কর্মসূচি আছে। আর জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করে। জান্নাতীরা জিগায় কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা কয় 4টা কারণে আসছি। আবার মনোযোগ দিয়া শুনেন, জান্নাতীরা কয় কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা কয় 4 কারণে জাহান্নামে আসছি। আমরা যদি 4টা কারণ আমাদের মধ্যে না থাকে, 4 কাজ যদি আমরা না করি, 4 কারণে জাহান্নামে যেতে হবে না। সতর্ক হওয়া দরকার আছে না নাই? যুবক ভাই দিলের কান লাগায় শুন, জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 4টা কারণ গো, 4 কারণে জাহান্নামে আসছি, 4 কারণে জাহান্নামে আসছি। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলে কেন জাহান্নামে আসছস? 4টা কারণে। এবার জান্নাতীরা বলে কোন কোন কারণে আসছস একটু জানায়া দে। জাহান্নামীরা 4টা কারণ বলবে, আমরা সেই 4টা কারণ শুনব। ভবিষ্যতেই 4 কারণ যেন আমাদের কাছ থেকে না হয়, ইয়াদ রাখবো, কথা হয় না। 4 কারণের মধ্যে 1 নাম্বার কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানায় দেয় 4 কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। বলুন জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, কি না পড়া? জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামে আসার 1 নাম্বার কারণটাই হলো নামাজ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিনের বেলা গরমের মধ্যে আপনারা যারা বৈশাখ কথাগুলি শুনতেছেন, আপনাদের কাছে আমার একটা আবদার হলো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটাই হবে নামাজ। এখানে যত মুসল্লিরা বসছে বলুন তো দেখি, এই অপরাধী আছে না নাই? এই রোগে আক্রান্ত আছে না নাই?
তাহলে রোগীর নাম না বলে রোগীর উদ্দেশ্য করে বলবো জাহান্নামে যাওয়ার কিন্তু কারণ 1 নাম্বার নামাজ। যারা এই কামটা করেন নামাজ পড়েন না, সতর্ক হওয়া দরকার আছে না নাই? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না তাই তো জাহান্নামে আসছি। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে এটাই হবে নামাজের হিসাব। আমার যুবক ভাইরা, ভবানীপুর পশ্চিম পাড়া হাজী সাহেবের বাড়িতে যুবক প্রবাসীরা মিলে যে আয়োজন করলো, এই আয়োজন করার পরে আজকের মাহফিল শোনার পরে যদি একটা নামাজি হয়, বক্তাও ধন্য, কমিটিও ধন্য। কথা হয় না? বেশি লাগবে না একজনও যদি নামাজ পড়ে। আমার জীবনও সার্থক, আপনাদের জীবনও সার্থক। এই জন্য দিলের কান লাগায় শুনে, দিলের কান লাগায় শুনে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বর্ণনা করে জাহান্নামে আসছি 4টা কারণের মধ্যে 1 নাম্বারটাই হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না তাই জাহান্নামে আসছি। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাবটাই হবে। দুনিয়ার থেকে যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হবেন সেদিনও অন্য কিছু বলে যায় নাই, নামাজের কথা বলে গেছেন। আল্লাহ নবীর জীবনের শেষ চোখের পানি, ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে শুরু হয়ে গেল গো। সাহাবায়ে কেরামরা নামাজের জন্য অপেক্ষায় ছিল, নবীর ইমামতিতে নামাজ পড়বে রে। অপেক্ষা করতে করতে নবী তো আর মসজিদে নববীতে আসে না। সাহাবীরা বুঝতে পারল নবীজি আসে না কেন। নামাজের সময়টা চলে যায় এমন অবস্থায় হযরত আবু বকর মসজিদের মিম্বরে নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছে। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেল, সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করছে রে। আবু বকর যেহেতু ইমামতির মুসল্লায় চলে গেছে, আর কোনদিন নবী নামাজ পড়াবে না। কান্নার রোল পড়ে গেছে মসজিদে নববীর মধ্যে, কান্নার রোল পড়ে গেল। কোন রকম নামাজ শেষ করে বিনাইয়া গইরাইয়া সাহাবীরা কান্দে, হায় রে আবু বকর ইমামতির দাঁড়ায় গেল, তার মানে নবীর পরে আবু বকর ইমাম, এটাই ফাইনাল হয়ে গেছে। আল্লাহর হাবিব হুজুরা শরীফের মধ্যে মাথায় প্রচন্ড ব্যথা, বুকে ব্যথা, নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। ওইদিকে আবু বকরের নেতৃত্বে নামাজ চলতেছিল, নবী উঠতে পারে না, বুকে ব্যথা। কিন্তু এরপরও নবী বলেন আয়েশা আমার মাথাটা কি একটু উঁচু করে মসজিদে নববীর দিকে ধরে রাখবা। আয়েশা আম্মা জান আয়েশা নবীর মাথা মুবারকটা মসজিদে নববীর মধ্যে ধইরা রাখছে গো। নবীজি মসজিদে নববীর বিশাল জামাত দেখা মুস্কি হাসে আর চোখ দিয়া গড় গড়ায়া নবীর পানি পড়ে। নবীজির চোখ বেয়ে দাড়ি ভিজে পানি পড়ে। আল্লাহর হাবিব চিৎকার দেয় না, কিন্তু মুস্কি হাসির ফাঁক দিয়া নবীর চোখের পানি গুলা ঝরায় রে। আম্মা জান নবীর চেহারার দিকে তাকায়া দেখে নবী কান্দে। আম্মা জান আয়েশা বলেন নবী গো আমার আব্বা নামাজ পড়ায় গো নবী, আমার আব্বা নামাজ পড়ায় গো নবী, আর আমার আব্বার নামাজের ইমামতি দেখে আপনি কান্দেন। আল্লাহর নবী বলেন আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। এরা আয়েশা সব কান্না দুঃখের কান্না নয় গো। আমার সাহাবীদের ইমামতির জামাত দেখে আমি আনন্দে চোখের পানি ছাইরা দিছি। এটা আমার আনন্দের কান্না,
এটা আমার দুঃখের কান্না নয়। এই নামাজের জন্য বেঈমানের বাচ্চাগুলি আমার গলার মধ্যে রশি লাগাইছে, মক্কা নগরীতে আমারে গামছা লাগাইয়া অলিতে গলিতে টানছে। আমি নবী সেজদায় গেলে আমার পিঠের উপরে তারা নারী বুড়ি রাইকা দিত। আমারে কত মার দিল, আমার সাহাবীদেরকে মারল এই নামাজ কায়েম করতে গিয়া। আজকে দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব, আমার চোখের সামনে বিশাল এক জামাত দেখে আমি আনন্দে বুকটা ভরে গেছে। এতদিন পরে আমি জামাত দেখতে পারলাম, এই জন্য আমি আনন্দে কান্দি। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে নবী বারবার বলছেন, উম্মতেরা রে নামাজ ছাড়বি না। আমার যুবক ভাই, জাহান্নামে যাওয়ার 4টা কর্মসূচি, জাহান্নামে যাওয়ার 4টা কারণ, 4টা কারণ, 4টা কারণ। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে জাহান্নামে আর নামাজ না পড়ার কারণে। যুবক ভাই, তাহলে 1 নাম্বার কারণ তো আমরা জানছি। যারা যারা এই অপরাধে জড়িত সতর্ক হওয়া দরকার আছে না নাই? জোরে কোন। তাহলে 2 নাম্বার কারণটাতে আমরা চলে যাই। 2 নাম্বার কারণ হলো আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আমার যুবক ভাইরা, 2 নাম্বার জাহান্নামীরা জান্নাতীদের কাছে বর্ণনা করবে। 2 নাম্বার কারণটা হলো দুনিয়াতে আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। বলুন 2 নাম্বার কারণ কি? অভাবীদেরকে খাবার দিতাম না। আমরা এতিম মিসকিনদের দিকে তাকাইতাম না, এতিম মিসকিনের কোনো খবর নিতাম না। এতিম মিসকিনের মাল মাইরা খাইতাম, এতিমের অধিকার হরণ করতাম। বলুন তো দেখি আমাদের সমাজে এই অবিচার আছে না নাই? এতিমের উপরে জুলুম হয় কিনা? এতিমের মাল মাইরা খাওয়া হয় কিনা? কথা কয় না? সরকার দিছে 20 বস্তা চাল গরিবরে বাট্টা দেওয়ার জন্য। এই চাউলের বস্তা গরিবের ঘরে যায় না, তার খাড়ের তলে যায়। তেলের বোতল দিছে গরিবের ঘরে ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য, এই তেলের বোতল তার খাড়ের নিচে। সরকার দিছে 3-4টা লেফটিন অসহায় গরিবদের বাড়ি বাড়ি করে দেওয়ার জন্য, কিন্তু নেতায় লেফটিনও খাইয়া বই রইছে। লেফটিন খায়নি, বাথরুম খাইয়া ফেলায় দেয়। এটার নাম বাংলাদেশ। কিতা খায়? বাথরুম খায়। বলুন কিতা খায়? আবার কোন কিতা খায়? বাথরুম খায়। এটার নাম বাংলাদেশ। বাথরুমও খায় না। সরকার দিল বাথরুম বানায়া দেওয়ার জন্য, এ খাইলো। তার মানে টেকা খাওয়ান আর বাথরুম খাওয়ান তো এক কথাই। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আজকে দুনিয়ার জমিনে মিসকিনের মাল মাইরা খাইছ। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। বান্দারে 2 নাম্বার কারণটা হলো মিসকিনের হক মাইরা খাওয়া। আমার বাবা, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো মিসকিনের খাবার বুঝায়া দেওয়া। সারা রাত খাইয়া ঘুমাইলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল, জবাব দিতে হবে কার কাছে? মক্কায় গিয়া নাম পালাইছেন হাজি, দেশই আপনি আগের মতোই ফাজি। কোনো লাভ হবে না যদি আপনার বাড়ির পাশে না খাইয়া মানুষ মারা যায়। কথা হয় না? যুবক ভাইরা আমার, তাহলে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ পাইলাম, 2 নাম্বার কারণ পাইলাম। এবার জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বর্ণনা করতেছে জাহান্নামীরা। কথা কি মনোযোগ আছে? মনোযোগ দিয়া শুনেন না। চা খায় বইয়ে বই আপনারা দেখে, হ্যাঁ লিপসা লাগতেছে নি তে আমাদের সান কেড়ে সরম এদিকে চাই।
চা খায় আমরা চাইতেন করে আমার দিকে তাকা, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। গিচ্ছা বলতেছি, বাবাদের গিচ্ছা, কথা কই না, ফিরের গিচ্ছা, কারামতি, এই গাঞ্জাখুরি কথা আমার জীবনও বলি না। যেগুলা ডকুমেন্টস নাই এগুলা নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই। সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর কোনো প্রয়োজন আছে? যা বলতেছি কোরআন থেকে বলতেছি, আল্লাহর কসম, একটা কথা মন করা নয়। মনোযোগ দেন, মনোযোগ দেন, আল্লাহর রাস্তায় মনোযোগ দেন। আমি তো আবেগ নিয়ে কথা বলতেছি, আপনারা যদি মনোযোগ না দেন দিলে লাগবে না। এই কথাগুলি কি আমার বানানো না কোরআন থেকে? মনোযোগ দিয়ে শুনেন। কয়টা কারণ আজকে আলোচনা শোনার পরে যদি 4টা কাজ আপনি বাদ দিয়া দেন, নামাজ থেকে নিয়ে একেবারে শেষ 4টা কারণ পর্যন্ত যদি মেনে চলেন, 4 কারণে জাহান্নামে যেতে হবে না। বলুন 1 নাম্বার কি? নামাজ না পড়া। 2 নাম্বার এতিমের মাল মাইরা খাওয়া, এতিমরে খাবার না দেওয়া। 3 নাম্বার আল্লাহ কোরআনে বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণটা মুরব্বীদের মধ্যে আছে, বেশিরভাগ মহিলাদের মধ্যে আছে। এই 3 নাম্বার কারণটা সতর্ক। মহিলাদের উদ্দেশ্য বলবো, মুরব্বীদের উদ্দেশ্য বলবো, যুবকদের মধ্যে আছে। তাহলে 3 নাম্বার কারণটা মনোযোগ দিয়া শোনা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা বলবে 3 নাম্বার কারণ জাহান্নামে আসার, অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনীয় কথা বলতাম। বলুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কি? অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। কথা কয় না? অপ্রয়োজনীয় কথা আমাদের মধ্যে আসেনি? বেহুদা কথা আসেনি? এমন বেহুদা কথা কয়, অপ্রয়োজনীয় কথা কয়, অপ্রয়োজনীয় কথা, অনর্থক কথা, বেহুদা কথা আছে না নাই? প্রয়োজন নাই, হুদুদি বর্ডার 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 করতেই আছে। জাহান্নামে যাবার 6 নাম্বার কারণ। হ্যাঁ, কথা কই না তো, বেহুদা কথা বলবেন না। এমন বিপদ, আমরা যে বক্তা মানুষ জানি করে একটা রুমে বই, তারও কয়েকজনকে ঢুকবো, ঢুকে হবে আপনি বাড়ি কৌ, আমার গেছি বাড়ি কৌ তমুক জায়গা, কইলে হাপড়া করছে, কইলাম আপনি কিতা করে এলের মানে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক আছে না নাই? মাঝে মধ্যে মনে হয় একটা শটকনা মারতাম, কিন্তু আইসি তো মেহমান, শটকনা মারতে পারি না। হে তোর কিছু গানে তোর আমি কি ইন্টারভিউ দিতাম আইসি? কথা কয় না? এগুলা কি অপ্রয়োজনীয় না? কথা কয় না? অপ্রয়োজনীয়, অনর্থক, বেহুদা কথাবার্তা বলা। এখন যদি আপনি কথা না বলেন, হয় হুজুর তো অহংকার। হুজুর কিতা? অহংকার। বসেন, নামাজ কেন বয়ে উঠেন কা, বয়ান শেষ, আজানে বই কেন, নামাজ কেন পড়বেন, অসুবিধা আছে নি? আচ্ছা, 4টা কারণ জানিয়ে যাওয়ার দরকার আছে নি? তখন গেলে লস আপনাদের, আমার না, আমার তো লাভ যে আমি 3টা কারণ রেখে দিলাম। আত বসেন, এই 4টা কারণ আমরা জেনে যাবো ইনশাল্লাহ। একজন মনে মনে আজানের উত্তরটা দেন, একজন, সবার হক আদায় হয়ে যাবে। একজন উত্তর দেন, বসেন। 5 মিনিটের ভিতরে আমরা 4টা কারণ শোনাই দেবো ইনশাল্লাহ। বসেন। মহিলারা 5 জন হইলে কিন্তু অনর্থক কথা কয়, এই কক 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 শুরু করে, এগুলো হলো বেহুদা কথা। আর আপনি এটা যে বলতেছেন স্বাভাবিকভাবে, কিন্তু এটা জানেননি যে জাহান্নামে যেতে হবে। এই বেহুদার কারণে জাহান্নামে যেতে হবে। এই জন্য অপ্রয়োজনীয় কথা বলবো কম। আর আপনি কথা না বললে হবে আপনি অহংকারী। তেমন অহংকারী মানুষে বলুক, কিন্তু আপনি অপ্রয়োজনীয় কথা বলবেন না। সাবধান, সংক্ষেপে করে নিলাম। 4 নাম্বার কারণটা হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। পরকালের উপর যারা বিশ্বাস করত না, আমরা পরকালের উপর বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। পরকালের উপরে বিশ্বাস করা, এই 4টা বিষয় যদি আমরা মনে প্রাণে মেনে নেই, আজকের থেকে যদি এই কাজের উপরে আমরা কর্মসূচি পালন করা শুরু করি, 4 কারণে জাহান্নামে যেতে হবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলেন, হ্যাঁ হাত তুলেন, কাটা কাটা পারবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে নামাজ হবে।